ইন্টারনেট না থাকার কারণে কুষ্টিয়ার পিডিবি অর্থাৎ অজপাডিকোর যে গ্রাহক তারা ভোগান্তির মধ্যে পড়েছে। তারা প্রিপেড মিটারে টাকা রিচার্জ করতে পারছে না, শুধুমাত্র নেট না থাকার কারণে। নেট বন্ধ থাকার কারণে এই গ্রাহকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তারা স্থানীয় পিডিপি অফিসে অবস্থান করেছে। অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রাহকরা কিন্তু দীর্ঘদিন থেকে স্থানীয় বিভিন্ন বিকাশ এজেন্টের দোকান থেকে প্রিপেড মিটারে রিচার্জ করে আসছিল। কয়েকদিনের নেট বন্ধ থাকার কারণে এইসব গ্রাহকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তারা বিকাশের দোকান থেকে বা এজেন্ট অফিস থেকে রিচার্জ করতে না পারার কারণে তারা স্থানীয় অজপাডিকো কুষ্টিয়ার অফিসে এসে তারা রিচার্জ করার জন্য অফিসে এসেছে। আমরা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত এই প্রিপেড মিটারে রিচার্জ করে দেবে অফিস। আউড়াপাড়া, কালীশঙ্করপুর থানাপাড়া অর্থাৎ এই কুষ্টিয়া পিডিবির আন্ডারে অনেক গ্রাহক রয়েছে। সেসব গ্রাহক এতদিন ধরে যে বিকাশ এজেন্টের দোকান থেকে রিচার্জ করে আসছিল, টানা কয়েকদিনের নেট বন্ধ থাকার কারণে ভোগান্তির মধ্যে পড়েছে। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে এসব গ্রাহক লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা রিচার্জ করার জন্য। উপচে পড়া ভিড় গ্রাহক সেবাই আপনারা দেখছেন পিডিপি কুষ্টিয়ার অফিসে। এই প্রিপেড মিটার কিন্তু গ্রাহকের গলার কাটা এমনটা কিন্তু অনেক অভিযোগ রয়েছে, কারণ রিচার্জ করাটাও অনেক ভোগান্তির একটা ব্যাপার। গ্রাহকরা দীর্ঘদিন থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই অ্যানালগ মিটার মাস শেষে যে বিল গ্রাহকরা দিত তাতে তারা অনেক সুবিধা ভোগ করত। যেমন মাঝরাতে যদি এই প্রিপেড মিটারের টাকা শেষ হয়ে যায় তাহলে রিচার্জ করার কোনো উপায় থাকে না, না থাকে বিকাশের এজেন্টের দোকান খোলা, না থাকে অফিস খোলা। তাদেরকে অনেক কষ্টের মধ্যে গরম উপেক্ষা করতে হয়। তো গ্রাহকদের জন্য অনেক ভোগান্তির একটা ব্যাপার এই প্রিপেড মিটার, এমন অভিযোগ কিন্তু দীর্ঘদিন থেকেই হয়ে আসছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে কত মানুষ এই পিডিবি অফিসে এসেছে, এটা কিন্তু সবাই প্রিপেড মিটারের গ্রাহক। ভাই দিক দেন, এদিকে আসুন। আমি চলে আসলাম।